আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু তারা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ বিগত ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ যেভাবে মাঠ পর্যায়ে তাদের জনমত হারাচ্ছিল বা আওয়ামী লীগের জনসমর্থক বিষয়ক যে নেগেটিভ ধারণা আমাদের জনসমাজে বা জনগণের মধ্যে কাজ করছিল, সেই বিষয়টি কিন্তু এখন আর কাজ করছে না। বরঞ্চ দেশের যে সকল সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত প্রকাশ করছেন। এবং তাদের এই মতামতের যে ধারা, সেই ধারাগুলো কিন্তু বিভিন্ন মাধ্যম অনুযায়ী উঠে আসছে। কেউ জনমত জরিপে কিন্তু আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবারও নির্বাচিত সরকার হিসাবে দেখতে চান। কেউ বিভিন্নভাবে ভুক্তভোগী হয়ে এটাই জানান দিচ্ছেন যে আওয়ামী লীগের যে সরকার ছিল বিগত বছর, সেই সরকারই তাদের জন্য ভালো ছিল। এদিক থেকে সাধারণত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ড করছে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা ছিল সাধারণ মানুষজনের, সেই বিশ্বাস এবং ভালোবাসা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হারাচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজকর্মগুলোর মাধ্যমে কিন্তু মূলত আওয়ামী লীগের প্রতি মানুষের যে জনসমর্থন রয়েছে বা মানুষের যে মতামত রয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আর এই পক্ষে যাওয়ার ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন বেড়েই চলেছে। কারণ বিগত ১৫ বছরের যে শাসনামল ছিল, সেই শাসনামলে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে, তা অনেকটাই কিন্তু মানুষ ভুলে গিয়েছিল। এবং ভুলে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে সকল বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টিভি মিডিয়া এবং আমাদের প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছিল, সেসবকে মানুষ বিশ্বাস করে নিতে শুরু করেছিল। এবং সেগুলো বিশ্বাস করে আওয়ামী লীগকে সাধারণত যেভাবে স্বৈরাচারী সরকার হিসাবে সমাজে প্রচার করা হচ্ছিল, রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছিল এবং অর্থনৈতিকভাবে লুটেরা রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হচ্ছিল, সেটি কিন্তু মানুষ গ্রহণ করেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে তাদের যে কার্যক্রম রয়েছে, সেটি হোক সরকার সংস্কার কার্যক্রম, সেটি হোক সংবিধান সংস্কার কার্যক্রম, সেটি হোক রাষ্ট্র সংস্কার কার্যক্রম, অথবা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে জনগণের চাহিদাসমূহ পূরণ। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো পূরণে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। মোট কথায় জনগণ অর্থাৎ সাধারণ মানুষ বিগত ১৫ বছর যে সুযোগ সুবিধা ভোগ করেছিল, আওয়ামী লীগের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিল, আওয়ামী লীগের কাছ থেকে যে পরিমাণ সেবা পেয়েছিল, সেই সেবাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বেশি পাওয়ার একটি আশা পোষণ করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত সাধারণ জনগণ যারা রয়েছেন, তাদের সেই সকল চাহিদাসমূহ পূরণ করতে অনেকভাবেই ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার কারণেই কিন্তু সাধারণ জনগণ বর্তমানে তাদের যে মতামত রয়েছে, সেই মতামত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছেন। তবে এখানে প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জনমত ফিরে আসলে বা মুখ ফিরিয়ে নিলে সাধারণত দেশে আরো রাজনৈতিক দল রয়েছে, তাদের উপর বিশেষ করে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে পরিচিত আওয়ামী লীগ পরবর্তী, এবং সেই রাজনৈতিক দলের উপর কিন্তু জনমত যাওয়ার কথা। কিন্তু সেদিকে জনমত না গিয়ে যাদের উপর স্বৈরাচারের একটি তকমা দেওয়া হয়েছে, যারা জুলাই এবং আগস্টে ছাত্রদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তার উপর ভিত্তি করে কেন মানুষ পুনরায় আবার আওয়ামী লীগের দিকেই তাদের মতামত প্রকাশ করছে? দেখুন, দিন যত যাচ্ছে তত কিন্তু সত্য উদ্ঘাটিত হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনার ক্ষমতা গ্রহণ করার প্রথম দিকেই কিন্তু বলেছেন এই সবকিছু মেটিকুলাস প্ল্যান। তারপরে উনি আরেকটি ঘটনার দৃশ্যপট নিয়ে আসলেন, সেটি হচ্ছে
ইতিহাস মুছে ফেলা বা রিসেট বটম পুশ করার একটি বিতর্কিক কথাবার্তা। এরপর আমাদের সংবিধান থেকে বিভিন্ন বিষয় সংস্কারের মাধ্যমে সরিয়ে না, যেগুলো সাধারণত আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে জনগণের মধ্যে আঘাত সৃষ্টি করেছে। আঘাত সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রেক্ষিতে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের মধ্যে কিন্তু দুটো শ্রেণীর জনগণ রয়েছেন। প্রথম শ্রেণী হচ্ছেন যারা মৌন রাজনৈতিক সমর্থক, কিন্তু কখনোই তারা তাদের রাজনীতির যে দৃষ্টিভঙ্গি, রাজনীতির যে সমর্থন রয়েছে সেটি তারা প্রকাশ করেন না। এবং দ্বিতীয় যে শ্রেণীর সাধারণ জনগণ রয়েছেন তারা সাধারণত কোনো প্রকার রাজনীতিতে তাদের যে হস্তক্ষেপ বা তাদের যে একটি ইচ্ছা রাজনীতির সাথে সম্পৃক্ততার, সেটি তাদের মধ্যে থাকে না। বরঞ্চ এই শ্রেণীর মানুষ তাদের জীবিকা নির্বাহ, তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করাটাকেই সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবং রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই বা কোনো দৃষ্টিগোচর আচরণ নেই। এই হিসাবে তারা যখন দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে সকল মৌলিক চাহিদাসমূহ রয়েছে সেই সকল মৌলিক চাহিদাসমূহ পূরণ করতে ব্যর্থ হচ্ছে, এমনকি খাদ্যপণ্য যেগুলো রয়েছে সেগুলার দাম বৃদ্ধি পাচ্ছে এবং দ্রব্য সামগ্রীর উপর অতিরিক্ত কর দেওয়া হচ্ছে। এছাড়াও যারা শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন, বিভিন্ন কলকারখানার শ্রমিক থেকে শুরু করে দিনমজুর পর্যায়ে যারা শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু একইভাবে তাদের বেতন ভাতা সহ অন্যান্য বিষয়ে বিগত ১৫ বছর যে সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন সেগুলো কিন্তু এখন ভোগ করতে পারছেন না। এখন হ্যাঁ, মাঝখানে যে প্রশ্নটি উঠেছিল যে বিএনপি বা জামায়াতের উপর তাদের কেন জনমত যাচ্ছে না? দেখুন, ৫ই আগস্টের পরবর্তীতে কিন্তু বিএনপি যে সকল কর্মকাণ্ড করেছে, অর্থাৎ ১৫ বছর তারা যে সকল বিষয়বস্তু ভোগ করতে পারেনি, সেই সকল বিষয়বস্তু ভোগ করার জন্য অত্যন্ত কাতরভাবে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই হিসাবে এখানে বিএনপি কিন্তু বিতর্কিক হচ্ছে। অর্থাৎ বিএনপির যে একটি অবস্থা ছিল প্রথমে বা জনগণ যেভাবে আবেগ নিয়ে তাদের দেখত, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে এই যে ৫ই আগস্ট, এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু জনগণ সেভাবে আর তাদেরকে দেখছে না। এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের লুটপাট, বিভিন্ন ধরনের নির্যাতন, বিভিন্ন ধরনের নাশকতা সহ বিভিন্ন ধরনের দখলদারি কর্মকাণ্ড। যার প্রেক্ষিতে কিন্তু বিএনপির উপর থেকে মানুষের আস্থা এবং বিশ্বাস অনেকটাই সরে যাচ্ছে। এবং এই সরে যাওয়ার ফলে আওয়ামী লীগ বিগত ১৫ বছর জনগণের জন্য যে কাজগুলো করেছে, সেই কাজগুলোকে জনগণ পুনরায় উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। এবং উপলব্ধি করার প্রেক্ষিতে তারা কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এবং বিগত বছর, অর্থাৎ যখন বিএনপি শাসন আমলে ছিল, সেই শাসন আমলের সাথেও কিন্তু তারা তুলনা করছে। সেই হিসাবে আওয়ামী লীগের উন্নয়নের কর্মকাণ্ড, জনগণের মৌলিক চাহিদা পূরণের কর্মকাণ্ড থেকে শুরু করে শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং ইত্যাদি, ইত্যাদি যে সকল বিষয় জনসাধারণের জন্য কার্যকর, সেগুলোর দিকে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করছে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বলুন অথবা বিএনপি বলুন কিংবা অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে, সেই সকল রাজনৈতিক দলের প্রতি মানুষের কিন্তু আস্থা বিশ্বাস অনেকটাই কমে যাচ্ছে। এবং তারা এই তুলনার মাধ্যমে কিন্তু পুনরায় আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বহাল হিসাবে দেখতে চাচ্ছেন। সুতরাং এখানে প্রথমে যেমনটি বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আওয়ামী লীগকে তাদের যে জনমত রয়েছে সেই জনমত বৃদ্ধিতে অনেকভাবেই সহযোগিতা করছে এবং ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তাদের এই সকল ব্যর্থতা এবং অন্যান্য রাজনৈতিক দলের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কর্মকাণ্ডও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বর্তমানে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার
প্রভাবকের কারণেই কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা ৫ই আগস্ট পূর্ববর্তী এবং ৫ই আগস্ট পরবর্তী কিছুদিন থেকে বর্তমানে সব দিক থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই জনমত যদি আওয়ামী লীগ ধরে রাখতে পারে বা এই জনমত নিয়ে যদি আওয়ামী লীগ এগিয়ে যেতে পারে, তাহলে আওয়ামী লীগের পক্ষে অচিরেই নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করাও কিন্তু সম্ভব।